বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমরা দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, সবার সুস্থতা কামনা করে। দেখো, তেলটা গরম করে এইভাবে যদি একটু ঘুরিয়ে নেওয়া যায় না, কড়াতে আর মাছগুলো লাগে না। তেলটা আমার সম্পূর্ণ গরম হয়ে গেছে, আমি কড়াতে সর্ষের তেল দিয়েছি। এবার আজকে আমার রেসিপি হলো পমফ্রেট মাছের আচারি পমফ্রেট। দেখো, পমফ্রেট মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। তেলটা খুব গরম হয়ে গেছে। এপিট ওপিট লাল করে আমরা কম বেশি সবাই জানি পমফ্রেট মাছ ভাজতে। আচারি পমফ্রেট বা পমফ্রেট মাছের সর্ষে পোস্ত বাটা দিয়ে পমফ্রেট মাছ। দেখো বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি মাছগুলো একে একে নামিয়ে নেব। আচারি পমফ্রেটে না এইরকম ছোট মাছই ভালো লাগে, বড় মাছে ভালো লাগে না। এবার এর মধ্যে কিন্তু আমি কিচ্ছু ফোড়ন দেবো না, শুধু কি দেবো, একটু পেঁয়াজ ফোড়ন। দেখো, পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। আমার 4টে মাছের ওজন 2 চামচ মতন পেঁয়াজ ফোড়ন দিলাম। দুটো কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিলাম। একটু টমেটো বাটা দিলাম, 2 চামচ, ছোট চামচে 2 চামচ মতন টমেটো বাটা দিলাম। ছোট 1 চামচ হলুদ দিলাম। এবার এটাকে কষাতে থাকবো। একটু নুন দিলাম। ঝালের জন্য দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা। খুব সাধারণ ঘরোয়া উপকরণ দিয়ে হয়ে যাবে আমার আজকের আচারি পমফ্রেট। বন্ধুরা, দেখতে থাকো আমি কিরকম মশলাটাকে কতটা পর্যায়ে কষিয়ে রাখি। কষিয়ে তারপরে তেলটা ছাড়ুক। আমি এবার একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব 1 চামচ মতন। তৃষা পাঠশালাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। আমার ফেসবুক পেজে একবার হলেও ঘুরে আসার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম আচারি পমফ্রেট। দেখো, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি আস্তে করে দিলাম গ্যাসের ফ্লেমটা। আমার মনে হয় আর একটু হলুদ লাগবে। এবার একটু জল দেব। দেখো বন্ধুরা, জল দিয়ে আমি আবার কষাচ্ছি যতক্ষণ না এই কাঁচা লঙ্কা, লাল শুকনো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি রেড চিলি পাউডার, এগুলো কাঁচা গন্ধ, পেঁয়াজ, সব কাঁচা গন্ধগুলো না যায়। দেখো, এবার আমার কিন্তু হয়ে গেল। দেখো কি সুন্দর জল ছাড়ছে, তেল উপরে উঠে এসছে। এবার জল দিয়ে দেব। পমফ্রেট মাছ খুব নরম মাছ। দেখো বন্ধুরা,
এবার আমি আরেকটু নুন দেব। নুন ঝালটা তোমাদের যে যার আন্দাজ মতো দেবে, যে যেরকম খাও সেরকম ভাবেই দেবে। আর একটু জল দিয়ে সবজিটাকে ধুইয়ে এবার আমি চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার জলটা ফুটে গেছে, মাছের তরকারির ঝোলটা। এবার আমি আস্তে আস্তে পমফ্রেট মাছটা দিয়ে দেবো। সামান্য একদম ছোট্ট অল্প সময়ে সুস্বাদু রান্না। তোমরা দেখতে থাকো। এবার আমি একটু নেড়ে চেড়ে দিলাম। তোমরা এর মধ্যে পেঁয়াজ, তো আমি শুধু পেঁয়াজ দিয়ে করেছি, তোমরা এর মধ্যে ইচ্ছে করলে রসুন কুচি, রসুন বাটা নয় কিন্তু রসুন কুচিই দিতে হবে, রসুন কুচিটাও দিতে পারো। তৃষার পাকশালায় আপনারা দেখছেন আচারি পমফ্রেট। এবার দেখুন আমি তুলে নিলাম। এবার সর্ষে আর পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম 2 চামচ, আর একটু জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, খুব সুন্দর খেতে লাগে। আপনাদের কাছে অনুরোধ রইল, একবার হলেও এটা করে খেয়ে দেখবেন। আর এই আচারই তো দেওয়া হলো না, তাহলে কোথা থেকে হবে আচারি পমফ্রেট? মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু টমেটো দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে ছেড়ে দিলাম। হতে থাকুক আর একটু ফুটে আসুক। আপনারা গ্রেভিটা যে যেরকম খাবেন সেইভাবেই নেবেন। দেখুন বন্ধুরা, সর্ষে পোস্ত বাটা দিয়ে টমেটো দিয়ে আমার হয়ে গেল। আবার দুটো একটু চেরা কাঁচা লঙ্কা দিলাম। এবার দেবো আসল জিনিসটা, এই যে আম, তেল, আচার দিয়ে একটুখানি নেড়ে চেড়ে, খুব ভালো লাগে যারা টক পছন্দ করে। এবার আমের আচার দেবেন, লেবুর আচার দেবেন না, তেতো হয়ে যাবে। এটা আমের আচারই দিতে হবে। তারপর একটু ধনে পাতা দিয়ে গার্নিশিং করে ব্যাস হয়ে গেল পমফ্রেট মাছ আচারি পমফ্রেট। আর নামাবার আগে একটু যদি কাঁচা সর্ষের তেল দেন, জমে ক্ষীর গরম ভাতে। তৃষার পাকশালাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজে আপনাদের নিমন্ত্রণ রইল ঘুরে আসার জন্য।